হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কক্সবাজার ফুড ডায়েরি পার্ট 3। সিলেটে এখন কেএফসি, পিৎজা হাট কোনোটাই নাই। বাচ্চাদের ক্রেভিংসও তাই খুব বেশি ছিল এই দুইটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য। বাট স্যাডলি কেএফসি কক্সবাজারের ফুড আমাদের খুবই ফালতু লেগেছে। পোর্শন, টেস্ট, সার্ভিস সবই এভারেজ ছিল। কেএফসিতে 2 দিন খেয়েছি, 2 দিনই খাবার ঠান্ডা ছিল। পিৎজা হাট থেকে আমরা 3 দিন টেকওয়ে নিয়েছি, প্লাস ডাইনিংও করেছি। বেস্ট থিং হচ্ছে প্রতিবারই তাদের সার্ভিস আমাদের খুবই পছন্দ হয়েছে। সেই সাথে পিৎজাটা খুবই চিজি ছিল, খুবই মজার ছিল। পিৎজার টেস্টে কোনো হেরফের নাই। এক কথায় পারফেক্ট। নেক্সট রেস্টুরেন্ট হচ্ছে মারমেড। মারমেডের খাবার নিয়ে আসলে আলাদাভাবে কিছু বলার নেই, তাদের সব ধরনের খাবারের স্বাদই ভালো। আমরা দুপুরে খুবই সিম্পল মেনু চুজ করেছিলাম। শুটকি ভর্তা, ডাল, চিকেন আর লাউ চিংড়ি। মেনু সিম্পল হলেও খাবারের টেস্ট মোটেও সিম্পল ছিল না। প্রতিটা আইটেমই আমরা খুবই তৃপ্তি নিয়ে খেয়েছি। আর বাচ্চাদেরও খাবার খুব ভালো লেগেছে। কোনোটাতেই বেশি ঝাল ছিল না বা কোনোটাতেই মসলা বেশি ছিল না, সবকিছুই ব্যালেন্সড ছিল। আর আমরা যেহেতু মারমেডে ছিলাম তাই আমরা 10% ডিসকাউন্টও পেয়েছি। আজকের ব্লগের লাস্ট রেস্টুরেন্ট হচ্ছে গ্রিন নেচার রিসোর্টের ঘরনা রেস্টুরেন্ট। প্রচণ্ড ঝড় তুফান হওয়ায় আমরা কক্সবাজারের লাস্ট ডিনারটা হোটেলেই করি। বাচ্চাদের জন্য অর্ডার করেছিলাম চিকেন উইংস অ্যান্ড ফ্রাইস। আর আমরা অর্ডার করেছিলাম শেফ স্পেশাল পাস্তা। পাস্তায় শেফ বেশ ভালোই প্রন এন্ড চিকেন দিয়েছে। টেস্টও ভালোই ছিল। এই তো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।